নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। আবার দুঃখজনক ঘটনা। কাশ্মীরে বাস দুর্ঘটনায় 10 জন মারা গেলেন। এর দায় নিয়েছে লস্করি তৈয়বা। খুবই দুঃখজনক। এমন একটা দিন লস্করি তৈয়বা বেছে নিয়েছে যে দিন ভারতের প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা আমেরিকাতে। আর সেদিনই লস্করি তৈয়বা হামলার ঘটনা ঘটালো, যাতে দিল্লি পর্যন্ত যায়। প্রশ্ন হলো, এরপর পাকিস্তানকে কেন আমরা তোয়াজ করব, কেন আমরা ইতিবাচক সংকেত দেব? প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাব। দিল্লিকে কি সংকেত দিতে চায় লস্করি তৈয়বা? তীর্থযাত্রী ভারতের অন্যান্য প্রদেশের মানুষ। লস্করি তৈয়বার যুদ্ধ ভারত সরকারের বিরুদ্ধে না ভারতের জনগণের বিরুদ্ধে? তাহলে এভাবে তীর্থযাত্রীদের কেন আক্রমণ করলো এবং নিহত করলো? এর জন্য তো যারা হিন্দুত্ববাদী তারা আরও ঘৃণার রাজনীতি করবে, আরও ঘৃণার ভাষণ দেবে। সেটা কিন্তু লস্করি তৈয়বার মতো জঙ্গিরাই তুলে দিচ্ছেন হিন্দুত্ববাদীদের কাছে। প্রশ্ন তো উঠেই গেছে। সদ্য বিজেপি সাংসদ হিসাবে জিতে আসা কঙ্গনা রানাউত বলেছেন যে শুধু হিন্দু হওয়ায় কি তাদের এই পরিণতি হলো, তাদের ধর্মের জন্যই কি এই পরিণতি হলো? সত্যিই তো যে তীর্থযাত্রীরা কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে পবিত্র স্থানে যাওয়ার জন্য রওনা হচ্ছিলেন, তাদেরকে দিলেন না। সেই লস্করি তৈয়বা জঙ্গিরা কি ধর্ম মানেন না? ধর্মের যারা তীর্থযাত্রায় যান তারা কতটুকু বিশ্বাস, কতটুকু আস্থার মধ্যে যান, সেটা কি তারা জানেন না? এখন তো মক্কায় তীর্থযাত্রা চলছেন, তাহলে তারা অবশ্যই, যদি মুসলমান জঙ্গি সংগঠন হয়ে থাকেন, নিশ্চয়ই তারা বুঝতে পারবেন যে মক্কায় গেলে কতটুকু আস্থা, কতটুকু বিশ্বাসের মাধ্যমে তীর্থযাত্রায় মানুষ যায়। তাই সেই হিন্দু তীর্থযাত্রীরা কতটুকু বিশ্বাসের এবং কতটুকু আস্থার মধ্যে দিয়ে তারা সেই তীর্থযাত্রায় গিয়েছিলেন। এভাবে যদি মক্কার তীর্থযাত্রীদের উপর আক্রমণ হয় তাহলে কি হবে? একবার কি তারা ভেবে দেখছেন ভারতের মানুষ যে জঙ্গি সন্ত্রাসের নামে কি হচ্ছে? বিরোধী নেতারা অবশ্যই প্রশ্ন তুলবেন, কেন এসব হচ্ছে? যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন, যদি তাদের লড়াই ভারত সরকারের বিরুদ্ধে, তাহলে ভারতের জনগণ কি অন্যায় করেছেন? তাহলে কি ভারতের জনগণও জেহাদ ঘোষণা করতে চান? এটাই তো ভারতের মানুষের মধ্যে আসবে। সেই সন্ত্রাসী সংগঠন কিন্তু যে একটা ঘৃণা ভারতের মধ্যে তৈরি হচ্ছে, সেটা আরও বাড়িয়ে দিচ্ছে সেই জঙ্গি সংগঠন। এখন প্রশ্নই আসছে যে যারা ভারতে থেকে হামাস তালিবানদের সমর্থন করছেন, তারা কি লস্কর তৈয়বার এই ঘটনাকে সমর্থন করেন? হামাসের বিরুদ্ধে ইসরায়েল লড়াই করছে, হামাসকেও সমর্থন করি না, ইসরায়েলকেও সমর্থন করি না। ইসরায়েল যেভাবে গাজার উপর একের পর এক আক্রমণ করে নিরীহ মানুষকে হত্যা করছে, সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তাই তো অল আইজ অন রাফা ট্রেন্ড হয়েছিল, ভাইরাল হয়েছিল, সেটা সমর্থন করি। নিরীহ মানুষের, এভাবে 35 জন নিরীহ মানুষের উপর রাফায় নিহত করা কোনো অবস্থায় মানবতা হতে পারে না। তাহলে এই 10 জন তীর্থযাত্রী কী অন্যায় করেছিলেন? তারা তো ভারতের সাধারণ মানুষ, নিরীহ মানুষ। তাদের কেন এভাবে হত্যা করা হয়েছে? তারা ভারত সরকারের সঙ্গে লড়াই করছে, সাধারণ মানুষের মধ্যে তো নয়।
তাহলে আসলে জঙ্গি সংগঠন হয়তো ধর্মের নামে এভাবে আক্রমণ করছেন। তারা অন্য ধর্মকে শ্রদ্ধা করে না, তারা অন্য ধর্মকে বা অন্য ধর্মের অস্তিত্ব স্বীকার করে না। এটাই কিন্তু তাদের কার্যকলাপে প্রমাণ হচ্ছে এবং এটাই বারবার প্রমাণ করছে, যার কারণে ভারতের জনমানুষে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার কারণে ভারতের জনমানুষে একটা ঘৃণার পরিবেশ বাড়ছে। এর দায়ভার কিন্তু সেই সন্ত্রাসী সংগঠনও, কেননা ধর্ম দেখে দেখে তারা আক্রমণ করছে, যার কারণে ভারতে হিন্দুত্ববাদী মানুষের মধ্যে ঘৃণার উদ্বেগ হচ্ছে, সৃষ্টি হচ্ছে, আর অস্থির হচ্ছে ভারতের জনমানুষ। এখন ভারতের তথাকথিত সেকুলার যারা অল আইজ অন রাফা এবং তালিবানদের সমর্থন করেন, তারা কি এর প্রতিবাদ করবেন? যে নিরীহ 10 জন ভারতীয় মানুষ মারা গেছেন, হয়তো যেভাবে আরও 33 জন আহত হয়েছেন, তারাও হয়তো কিছু মানুষ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাদের কি নিয়ে সেই তথাকথিত মানুষগুলো প্রতিবাদ জানাবেন? আসলে তারা প্রতিবাদ জানান না বলেই এভাবে সন্ত্রাসী সংগঠন আরও উৎসাহ পায় কাশ্মীরে সন্ত্রাস চালাতে। এর দায়ভার কিন্তু এরা এড়াতে পারেন না। যদি তারা সর্বাত্মকভাবে যারা তালিবান হামাসকে সমর্থন করে ভারতে থেকে, তারা যদি লস্কর ই তৈয়বার মতো সংগঠনকে ধিক্কার জানাতো, প্রতিবাদ জানাতো এইসব সংগঠনের কার্যকলাপের বিরুদ্ধে, অবশ্যই একবার সতর্ক হতো তারা যে ভারতে তাদের সমর্থন করা কেউ নেই। কিন্তু তারা লস্কর ই তৈয়বা, আমি নিশ্চিত তারা জানে যে ভারতে কিছু মানুষ তাদের সমর্থন করে, আর এই জন্যই তারা বারবার আক্রমণ করার উৎসাহ পায়। কিভাবে তারা উৎসাহ পায়, কিভাবে ভারত বুঝতে পারে যে ভারতের মানুষ তাদের সমর্থন করে? আসলে তারা মুখে কাশ্মীর স্বাধীনতার আওয়াজ তুলছেন, কিন্তু মূলত তো এটা নয়। আর সমর্থন যে করছে সেটা তাদের নীরবতার মাধ্যমে প্রমাণ হচ্ছে। কোনো অবস্থায় কাশ্মীরের সন্ত্রাস নিয়ে তারা উচ্চবাচ্য করেন না, যার কারণে তারা বুঝে নেন যে তাদের সমর্থন করছেন। আর স্বাধীনতা, কি স্বাধীনতা? ভারতের প্রতিটা অঞ্চলে অন্ততপক্ষে 3-4টা করে আলাদা আলাদা ভাষার মানুষ রয়েছে। প্রতিটা মানুষই স্বাধীন চাইবেন, তাহলে একটা জেলায় কয়েকটু টুকরো স্বাধীন দেশ হয়ে যাবে। সেটা কি কখনো মানা সম্ভব? না, করা যাবে? সন্ত্রাসের নামে পাকিস্তান যা শুরু করেছে, এর থেকে ঘৃণ্য, এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না। যেখানে ভারতের প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন, ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে লস্কর ই তৈয়বা এভাবে একেবারে ধর্ম দেখে আঘাত করেছে। লস্কর ই তৈয়বা জানতো যে কারা যাচ্ছে, তাই বেঁচে শুনেই তারা আক্রমণ করেছে। আর লস্কর ই তৈয়বা যে কোনো ধর্মের বা অন্য ধর্মের প্রতি সহানুভূতি নয়, অন্য ধর্মকে তারা মানে না, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয়, সেটাই প্রমাণ হচ্ছে। কোনো অতীত ইতিহাস আছে কি অন্য ধর্মের তীর্থযাত্রীদের উপর লস্কর ই তৈয়বার হামলা? না। তাহলে মানুষ কি বুঝবেন? বুঝছেন তো? তাই তো ভারতের জনমানুষে এভাবে অস্থির একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। যদি আপনি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন, তখনই আপনার ধর্মের প্রতি অন্য ধর্ম শ্রদ্ধাশীল হবে। এভাবে চলতে থাকলে
ভারত একদিন ধৈর্যহারা হবে, অবশ্যই হবে। সে কথাটা জঙ্গি সংগঠনদের বোঝা উচিত। আর সেরা সন্ত্রাসী হলেও অবুঝ নয়, উন্মাদ নয়, তারা বুঝে শুনে পরিকল্পনা করে কিন্তু আক্রমণ করেছে। তাই এটাকে সন্ত্রাসীর কাজ বলে কখনোই অবহেলা করা কাম্য হতে পারে না। সে যারা নীরবতা পালন করছেন এখন সেই সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে তাদেরকে বলা যায় যে সন্ত্রাসী হলেও তারা কিন্তু পরিকল্পনা করে একেবারে ঠান্ডা মাথায় এসব আক্রমণ করছে। তাই তাদের নিয়ে সতর্ক থাকা উচিত। কেননা তারা একেবারে পরিকল্পনা মতো যুক্তিসঙ্গত চিন্তাধারার মাধ্যমেই এভাবে আক্রমণ করছে, যে এই আক্রমণের পর ভারত সরকারের উপর প্রভাব পড়বে, দুই দেশের সম্পর্কের উপর প্রভাব পড়বে, পুরো পরিকল্পনা করে তারা এসব করেছে। তাই এটাকে সন্ত্রাসী কার্যকলাপ মনে করে, দুষ্কৃতির কার্যকলাপ মনে করে কখনোই চুপ থাকা তাদের ঠিক হবে না। তাদের এই চুপ থাকার কারণেই তারা উৎসাহ পায়। আর ভারত তো ইসরায়েলের মতো কোনো দেশের উপর আক্রমণ করেনি। বলতে পারবে চীন বলুন, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, কেউ পারবে বলতে যে ভারত আগে হয়ে বা আগ বাড়িয়ে লড়াই করছে? এমনকি ভারত লাগাতার সন্ত্রাসের বলি হচ্ছে, কিন্তু কখনো আক্রমণে যায়নি। তাহলে কেন বারবার ভারতকে সন্ত্রাস দিয়ে এভাবে ছিন্নভিন্ন করা হচ্ছে? আসলে ভারতের দুর্বলতাটাই যে ভারত কড়া টক্কর দেয় না, শুধু ডিফেন্ড করে, আক্রমণে যায় না, আগ্রাসী হয় না। আর সেই সুযোগটা সন্ত্রাসী বা সেই আত্মরক্ষাটাকে সন্ত্রাসী সংগঠন ভারতের দুর্বলতা ভেবে নিয়েছে। ভারত সরকারকে এবার সত্যি সন্ত্রাস নিয়ে জিরো টলারেন্স নেওয়া উচিত। যদিও কাশ্মীর একটা ভূপ্রাকৃতিক দিক দিয়ে খুবই দুর্গম অঞ্চল, যার কারণে সেই বন্য পরিবেশকে কাজে লেগে বন্য আক্রমণ করছে সন্ত্রাসীরা। খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। পাকিস্তান সত্যি কথা বলতে গেলে যে পাকিস্তান ভারতের বিরোধিতা করে, ভারতের প্রতি ঘৃণার মনোভাব দেখিয়েই সৃষ্টি হয়েছিল। আর সেই ঘৃণাটা তাদের ডিএনএতে বসে গেছে, চেপে গেছে, যার কারণে সরাসরি যুদ্ধে না পেরে এভাবে সন্ত্রাসের মাধ্যমে ভারতকে তিতিবিরক্ত করছে, ভারতকে বিধ্বস্ত করছে, ভারতকে রক্তাক্ত করছে, ভারতকে আহত করছে, ভারতের জনমানসকে নির্যাতন করছে। ভারতের ডিএনএ যে পাকিস্তানের ডিএনএ যে ভারতের প্রতি এই ঘৃণা, সেটা এখন পর্যন্ত আধুনিক যুগে প্রবেশ করা পরেও এই 2100 থেকেও এসেও একই রয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। তাই পাকিস্তানকে উত্তর দিতে গেলে পাকিস্তানের ভাষায় উত্তর দিতেই হবে, না হলে কিন্তু আমাদের জনমানুষ এভাবে প্রতিদিন নিহত হবেন, আহত হবেন, আর আমরা বারবার যন্ত্রণা ভোগ করব। এখানেই একটা বিষয় পরিষ্কার যে লোকসভা নির্বাচনের আগে থেকে ধ্রুব রাঠি, রবিশ কুমার, অভিশ্বাস শর্মা এরা লাগাতার ভারতের মঙ্গলের জন্য প্রচার করে গেছে। এবার কি তারা সেই লস্করি তৈয়বার আক্রমণ নিয়ে প্রতিবেদন পেশ করবেন? আশা রইল তারা লস্করি তৈয়বা নিয়ে যেভাবে ধ্রুব রাঠি বিভিন্ন নিউজ কাটিং থেকে বের করে পুরো তথ্য তুলে ধরে বিশ্লেষণ করেন, সেই লস্করি তৈয়বা নিয়ে তথ্য বিশ্লেষণ করে তথ্য তুলে ধরে একটা প্রতিবেদন করবেন। আশা রাখব যে সেটা করবেন।
তার বোঝা উচিত যে ভারত কখনো পাকিস্তানকে ইসরায়েলের মতো আক্রমণ করেনি, এর রেকর্ড নেই। বরং আত্মরক্ষার্থে ভারত সবসময় নিজেদের সক্রিয়তা রেখেছে, কখনো আগ বাড়িয়ে আক্রমণে যায়নি। এই কথাটা মাথায় রেখে আশা করি দুগোড়াটি অভিষেক শর্মা এবং রবিশ কুমারদের প্রতিবেদন করবেন এবং তাদের যারা সমর্থক, যা আমরা জানি তাদের সমর্থক পাকিস্তান থেকে রয়েছে, বাংলাদেশ থেকে রয়েছে, তাদের কাছে খবর পৌঁছে দেওয়া যে ভারতের মানুষে রক্তাক্ত হচ্ছে, মানুষ আহত হচ্ছেন, আঘাত পাচ্ছেন ধর্মীয় দিক দিয়ে, সেটা তারা যেন পৌঁছে দেন সেই পাকিস্তান বাংলাদেশের তার ভিউয়ারদের কাছে। এইটুকু অন্ততপক্ষে আশা করব, যেহেতু তারা ভারতের মঙ্গল চান, যেহেতু তারা ভারতে থেকে ভারতের নিরাপত্তায় থেকে নিজেদের জীবনযাপন অতিবাহিত করছেন। আশা করব তারা সেই দায়িত্বটুকু, নিজেদের দায়িত্বটুকু পালন করবে, রইল এই আশাটুকু। অন্যদিকে ভারতকে এভাবে আর আত্মরক্ষার্থে নয়, তাদেরকে আক্রমণ করতেই হবে। আমরা দেখি ফুটবল মাঠে যারা শুধু নিজেদের আত্মরক্ষার্থে করে এবং আক্রমণে যায় না, তখন কি হয়? হয়তো খেলায় সমতা বজায় রাখে, না হলে গোলকে হারতে হয়, কিন্তু কখনোই জিতার পরিস্থিতি তৈরি হয় না। যদি আক্রমণে না যান তাহলে গোল পাবেন না, আক্রমণে না গেলে গোল পাবেন না। তাই জিততে হলে আক্রমণ করতেই হবে, সেটা কিন্তু ফুটবল ম্যাচে পরিষ্কার বোঝা যায়। আশা করি ভারত সরকার এই বিষয়টি খেয়াল রাখবে জঙ্গি বা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে।